এখন যাদের দেখছেন তারা এতটাই মেসি ভক্ত যে তার সঙ্গে দেখা করতে একটি দুটি নয়, পাড়ি দিচ্ছে ১৬টি দেশ, মানে প্রায় ১৪,০০০ কিলোমিটার পথ, তাও আবার শুধু সাইকেল চালিয়ে। পাগলাটে ভক্ত না হলে এমনটা কি সম্ভব? গল্পটা শুরু আর্জেন্টিনার ছোট্ট শহর গুয়ালেগুয়াইচু থেকে। তিনজন মানুষ, বয়স আলাদা, জীবন আলাদা, কিন্তু স্বপ্ন একটাই, ২০২৬ বিশ্বকাপে নিজেদের দলকে সামনে থেকে দেখবে, আর হয়তো দেখা হয়ে যাবে মেসির সাথেও। ২০২৫ সালের আগস্টে তারা রওনা দেয়। শুরুর পথটা ছিল শান্ত, পরিচিত রাস্তা, পরিচিত বাতাস, কিন্তু কিছুদিন পরই বদলে যায় সবকিছু। একটার পর একটা দেশ, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু, রাস্তা যেন শেষই হতে চায় না। কখনো তপ্ত রোদ মাথার ওপর আগুনের মতো ঝরে পড়ছে, কখনো হঠাৎ বৃষ্টিতে ভিজে গেছে পুরো শরীর, ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিয়েছে হাত। দীর্ঘ নির্জন রাস্তায় শুধু সাইকেলের চাকার শব্দ, আর দূরে কোথাও অজানা গন্তব্য। তাদের একজন মনে করছিলেন এই ভ্রমণ তাদের শিখিয়েছে একসাথে থাকলে কঠিন পথও সহজ হয়ে যায়। তবে সবকিছু ছিল না এত সহজ। পথে এসেছে ভয়, অনিশ্চয়তা আর রাজনৈতিক উত্তেজনার ছাপ। ইকুয়েডরের উপকূল, কলম্বিয়ার দক্ষিণ কিছু জায়গায় যেতে হয়েছে থমকে। মেক্সিকোতেও একসময় পরিস্থিতি ছিল টান টান, তবুও থামিনি তারা, কারণ লক্ষ্য ছিল সামনে। অবশেষে তারা পৌঁছায় মেক্সিকো সিটিতে। ব্যস্ত শহর, উজ্জ্বল আলো আর ইতিহাসে ভরা সেই রাস্তা। মনে মনে তারা মেসিকে বলছে তারা পথে আছে, আর খুব শিগগিরই পৌঁছে যাবে তার কাছে। এক কাপ গরম চা যেন প্রস্তুত থাকে। এখন সামনে শেষ অধ্যায়, আরেকটা দেশ, যুক্তরাষ্ট্র। গন্তব্য কানসাস সিটি, যেখানে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ১৪,০০০ কিলোমিটার সাইকেলে শুধু একজন প্রিয় খেলোয়াড়কে সামনে থেকে দেখার জন্য। আমাদের দেশেও তো আছে অসংখ্য মেসি ভক্ত, তারা কি কখনো এমন কোনো স্বপ্ন নিয়ে পথে নামবে? অর্পিতা জাহান, RTV।